আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। আবারও হাজির হয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের দারুণ একটি আপডেট ভিডিও নিয়ে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স এখন আন্তর্জাতিক ফুটবল ভেন্যু। বাংলাদেশ ও আফগানিস্তানের প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে শুরু হয়েছে এর যাত্রা। গত 3 এবং 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে হাজারো দর্শকে কানায় কানায় পরিপূর্ণ ছিল বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড। উচ্ছ্বাসিত ছিল ফুটবল প্রেমিকেরাও। গ্যালারি ভর্তি দর্শক আর আন্তর্জাতিক ম্যাচ, ফ্লাড লাইটের উজ্জ্বল আলো আর সব মিলিয়ে ভিডিও ধারণের সময় আমাদের খুব ভালো লাগছিল। বিশেষ করে আপনাদের জন্য রাত ও দিন মিলিয়ে সুন্দর একটি ভিডিও উপহার দিতে পারবো দেখে আপডেট বাংলাদেশও অনেক বেশি খুশি। জানা গিয়েছে এখন থেকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নিয়মিত এমন আসর বসবে আন্তর্জাতিক ম্যাচের। চলুন তাহলে আমরা নান্দনিক এই স্পোর্টস কমপ্লেক্সের রাতের সৌন্দর্যের পাশাপাশি বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলার কিছু অংশ উপভোগ করি। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের এই মাঠে বসানো হয়েছে আন্তর্জাতিক মানের 2500 লাক্সের ফ্লাড লাইট, যার কারণে খুব সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারছেন দর্শকরা। কর্তৃপক্ষ বলছেন, বেসরকারি উদ্যোগে নিজেদের মাঠে ফ্লাড লাইট স্থাপন বাংলাদেশেই প্রথম। সেই সাথে এটা শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশের কোনো ক্লাবের মাঠে নিজস্ব ফ্লাড লাইট। এতদিন ভারতের দেরাদুনের স্পোর্টস কমপ্লেক্সকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু এবার দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে 300 বিঘা জমির উপর এখানে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মাল্টি স্পোর্টস অ্যারেনা। এই মাল্টি স্পোর্টস অ্যারেনার নির্মাণ কাজটি বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে বর্তমানে। যোগ হয়েছে নতুন নতুন খেলা এবং থাকার স্থান। রাতের আন্তর্জাতিক খেলার আমেজ কাটিয়ে এবার দিনের আলোয় দেখব এই পুরো অ্যারেনার কাজের অগ্রগতিগুলো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে গড়ে উঠছে এই অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্সটি। এই কমপ্লেক্সে রাখা হয়েছে ইউরোপীয় ফুটবলের ধাঁচে নির্মিত একটি ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট ও হকি স্টেডিয়াম থেকে শুরু করে প্রায় সব ধরনের প্রচলিত খেলাধুলার ব্যবস্থা। আমরা গত জুলাই মাসের পর আজ এসে দেখতে পাচ্ছি অনেক কাজে গিয়েছে, ফুটে উঠতে শুরু করেছে এর নান্দনিক সৌন্দর্য। যুক্ত হয়েছে আরো বেশ কিছু অবকাঠামো, নতুন ফুটবল মাঠ। সেই সাথে ফুটবল মাঠে আন্তর্জাতিক মানের ফ্লাড লাইট সংযোজনের পর ফ্লাড লাইট যুক্ত হয়েছে ক্রিকেট মাঠ এবং নতুন ফুটবল মাঠেও। স্পোর্টস কমপ্লেক্সের সামনের এদিকটায় অনেকগুলো প্রকল্প সংযোজন করা হয়েছে নতুন করে। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন মাত্র এখানে কিছু কিছু অবকাঠামো দৃশ্যমান হতে শুরু করেছিল, আর এবার এসে দেখতে পাচ্ছি ফুটবল মাঠটি সম্পূর্ণ প্রস্তুত। নতুন এই মাঠের চারপাশেই চলছে অবকাঠামো নির্মাণ। জানা গিয়েছে এই অংশের কাজটিও খুব শীঘ্রই আরো বেশি দৃশ্যমান হবে। এই মাল্টি স্পোর্টস অ্যারেনার নির্মাণ কাজটি শুরু হয়েছিল 2019 সালের দিকে। এরপর করোনার জন্য কাজের গতি কমে গেলেও করোনা শেষে আবারও পুরো দমে শুরু হয় এর নির্মাণ কাজটি। সবকিছু ঠিক থাকলে 2024 সালে প্রথম অংশের কাজ শেষ করতে চায় বসুন্ধরা স্পোর্টস কর্তৃপক্ষ। প্রথমে 200 বিঘা জমির উপর নির্মাণ কাজ শুরু হলেও এখন এখানে নতুন করে আরো বেশ কিছু প্রকল্প যুক্ত হয়েছে এর সাথে, যা বাস্তবায়ন হচ্ছে এই কিংস অ্যারেনার এদিকটাতেই। নতুন সংযুক্ত প্রকল্পগুলো হচ্ছে নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠ, ট্রেনিং গ্রাউন্ড, শিশুদের জন্য পার্ক, সবুজায়ন সহ আরো কিছু প্রকল্পের নির্মাণ কাজ চলছে বর্তমানে। অনেকেই ফুটবল মাঠের চেয়ার বসানোর আপডেট দেখতে চেয়েছেন। ফুটবল মাঠের গ্যালারিতে চেয়ার বসানোর পর দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এখন। লাল সাদার কম্বিনেশনে গ্যালারির নান্দনিকতা বেড়েছে বহুগুণে।
প্রস্তুত হয়েছে মিডিয়া সেন্টার, ভিভিআইপি কর্নার, প্রেস বক্স, খেলোয়াড়দের ড্রেসিং রুম সহ আরও অনেক কিছুই। এবার এসে দেখতে পাচ্ছি ক্রিকেট মাঠেও যুক্ত হয়েছে ফ্লাড লাইট। এখানে মূল মাঠের কাজটি শেষ হয়েছে অনেক আগেই। বর্তমানে এই ক্রিকেট মাঠের দক্ষিণ পাশের গ্যালারির নির্মাণ কাজটি অনেকটাই শেষের পথে। এই মাঠে শুধুমাত্র এই এক পাশেই গ্যালারি থাকবে, অন্য পাশগুলো থাকবে উন্মুক্ত। এই ক্রিকেট মাঠের পিচ এবং আউটফিল্ড সব মিলিয়ে অসাধারণ। প্রতিনিয়ত পরিচর্যার মাধ্যমে ক্রিকেট এবং ফুটবল মাঠটিকে দারুণভাবে তৈরি করেছে বসুন্ধরা কিংস অ্যারেনা কর্তৃপক্ষ। ক্রিকেট মাঠের পাশেই এই 10,000 দর্শকের গ্যালারি সহ ফুটবল মাঠটি। ইতিমধ্যে বসুন্ধরা কিংস সহ একাধিক দেশীয় ক্লাব খেলেছে এই মাঠে, আর এখন তো এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক ম্যাচ। এই স্পোর্টস কমপ্লেক্সের পাশ ঘেঁষেই থাকবে দৃষ্টিনন্দন লেক। এর আগেরবার যখন এখানে এসেছিলাম তখন এই লেকের খনন কাজ চলছিল, আর এবার এসে দেখতে পাচ্ছি লেকের কাজটি আপাতত বন্ধ রয়েছে। জানা গিয়েছে লেকের দুই পাশে থাকবে হাঁটার পথ এবং সবুজায়ন, যা কমপ্লেক্সের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণে। এখানে নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি স্কুল। এই স্কুলের ডিজাইনটি বেশ সুন্দর এবং ইউনিক। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকে চালু হবে এটি। স্কুল ভবনের চারপাশ ঘিরেই এই স্পোর্টস কমপ্লেক্স। এতে করে এখানে শিক্ষার্থীদের মাঝেও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। এই স্পোর্টস কমপ্লেক্সের দ্বিতীয় ধাপের কাজে নর্থ জোনে 15,000 দর্শকের গ্যালারি সহ একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। জানা গিয়েছে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য সব সুযোগ সুবিধাই রাখা হবে। অনুশীলন মাঠের পাশাপাশি আলাদা নেট প্র্যাকটিসের ব্যবস্থাও থাকবে এই মাঠটিতে। তবে এই মাঠের কাজটি এখনো সেভাবে শুরু হয়নি। জানা গিয়েছে খুব শীঘ্রই সেটি শুরু হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।